আমি কিন্তু খুব সাধারণ একটা বউ। তো আমি সারাদিন কি কাজ করছি না করছি তোমাদের সঙ্গে একটু একটু করে তুলে ধরছি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি খুব ভালো আছি। তো যারা আমার ভিডিও দেখছো, তো সবাইকে জানাই আমার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আমি সারাদিন সাধারণ ঘরের বউ যা করে আজকে একটু একটু চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ সব সময় তার মনেই থাকে না যে ক্যামেরাটা অন করি। তো যেগুলো তুলেছি সেগুলোই তোমাদের সঙ্গে একটু একটু করে। আর অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিওটা, তো একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, তার জন্য যদি কোনো অসুবিধা হয় তো আমাকে একটু ক্ষমা করে দিও সবাই এরকমভাবে দেওয়ার জন্য। আর জানি না কীরকম লাগবে তোমাদের ভিডিওটা, তো আমি আমার মতো করে চেষ্টা করলাম একটা নতুন করে ব্লগ দেওয়ার। তো অনেক দিন পর ইচ্ছা হলো একটা ব্লগ করি, তো আজকে সকাল থেকে শুরু করেছি। আর এখন তো প্রায় দিনের শেষ হয়ে গেল, তো সারা দিন আমি কী করলাম সেটাই তুলে ধরলাম। তো এই যে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, চুলা টুলা জারটার দিয়ে গড়টার সব জার দিলাম। সকাল থেকে উঠেই শুরু হয়ে গেছে, আর একটু তাড়া ছিল রান্নার, তার ফাঁকে দিয়ে তার মধ্যে দিয়েও আমি ক্যামেরাটা অন করেছি। তো একাকেই সব কিছু হয়, তো একটু অসুবিধা হচ্ছে, একটু মানিয়ে নিও। আর ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি কচুরলতি কয়েকটা ছিল, ভাবলাম এগুলো কেটে একটু রান্না করব। তারপরে মনে পড়লো যে ও আমাকে বলছিল যে কালকে তো আমি শাক এনেছিলাম, তো সেগুলো রান্না করবে না? তখন মনে পড়লো হ্যাঁ, সেগুলো তো রান্না করতে হবে। তারপর ও এনে দিয়েছিল আমাকে, আর আমি লাই শাকগুলো কেটে তারপর রেখে দিয়েছিলাম। আর ব্রাশ টাশ তারপরে আমি করেছিলাম। প্রথমে উঠে আমি ব্রাশ করিনি, কারণ সময়ই পাইনি ব্রাশ করার। তো দেখতেই পাচ্ছ আমি খুব তাড়াহুড়া করে ব্রাশ টাশ করে তারপর একটু মুখে তেল মেখে নিয়েছিলাম। তেলই যথেষ্ট, তাই না? তো একটু ডং করছিলাম। দে আর এদিকে আমার বড় কিন্তু আমাকে আজকে সাহায্য করছিল। ও মাঝে মাঝে একটু রান্নার দিকে দেখছিল। আর ঘুম থেকে উঠে যখন আমি ব্রাশ করব, তারপরে আমার একটু জল না খেলে আর হয় না। তো এদিকে ব্রাশ টাশ করতে করতে আমার ভাত হয়ে গেছে, তো ভাতের মার তো ফেলতে হবে। তো তোমরা কে কীভাবে মারটা ফেলো একটু দেখে। তো এদিকে একটু ওর সঙ্গে মজা করছিলাম। আর এই যে এটা একটা আমার স্টাইল, এইরকম করে কে মার পালাবাই, আমি তো পালাই। তো এদিকে ভাত হওয়ার পরে চাও বানিয়ে আমার শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছিলাম, আর আমরা ওইদিকে চা খেয়ে নিচ্ছিলাম। আর এই যে আমি বলেছিলাম না, ও আমাকে সাহায্য করছে, দুজনে মিলেই আজকে রান্না টান্না করলাম। তো সবটা দেখাইনি, কারণ অনেকটা লম্বা হয়ে যাবে, বোরিং লাগবে, তাই একটু একটু কেটে কুটে দিয়েছিলাম। আর আমার ভিডিওটা কেমন লাগছে সবাই দেখো একটু লাস্ট পর্যন্ত। জানি না কে কতটুকু দেখবে, এত লম্বা ভিডিও তো অনেকে দেখতে চায় না। আর এমনিতে আমি নতুন, আমার ভিডিও কে এইবার দেখবে। তো এদিকে শাক সম্বাস দিয়ে তারপর আমি সবজি কাটতে বসেছিলাম। আর বলো তো এগুলো দিয়ে কী রান্না করবো, কে গ্যাস করতে পারবে? মূলো, তারপরে ফুলকপির ডাঁটা, বেগুন সব কিছু দিয়ে রান্না করছিলাম, আর ওকে দেখাচ্ছিলাম যে রান্না কী হচ্ছে, কীরকম হচ্ছে। আর এই যে ও কাজে যাবে, তাই তাড়াহুড়া করে ওকে খাবার দিয়ে দিয়েছি। আর ওর জন্য আবার দুপুরের খাবার বেড়ে তারপর দিয়ে দিচ্ছি, ও চলে যাচ্ছে। তো আমার এদিকে মনটা খারাপ হয়ে গেল যে ও চলে যাচ্ছে, তো সারাদিন একা একাই। আর তারপর রান্না বান্না শেষ করে বাসন টাসন সব পরিষ্কার টরিষ্কার করে তারপর চলে এলাম ঘরটা একটু লেপ দিতে। তো ওই দিকটা আমি নতুন করে একটু চেষ্টা করছি, নতুন করে মানে সুন্দর করে সাজানোর। তো এটা আমি পরে দেখাবো ওই জায়গাটা কী করলাম না করলাম। আর আমার লেপা অলরেডি শেষ, তাও বাইরের দিকে ভাবলাম একটু, অনেক দিন আগে লেপেছিলাম তো একটু ফাটা ফাটা দিয়েছে, তো ভাবলাম আজকে আবার একটু ট্রাই করা যাক। তো তারপরেও আরও অনেক কিছু কাজ করেছিলাম, সবগুলো আর দেখায়নি, মনেই থাকে না, বললাম না, প্রথমে বললাম। তো তারপর প্রায় 2টো বেজে গেছে, আমি স্নান টান করে এসেছি। স্নান টান করে একটু ক্রিম টিম মেখে নিয়েছিলাম, আর কি আর করব, আমাদের তো এটাই সম্বল, আর কিচ্ছু না। তো ভিডিওটা কেমন লাগছে সবাই জানিও, আর লাস্ট পর্যন্ত দেখলে একটা কমেন্ট করে যেও।
তো অতটুকুই আজকের ভিডিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, চেষ্টা করব আর একটু অন্যরকম কিছু করার। তো আজকে এটাই দিয়ে দিলাম। তো এখন একটু রেস্ট করব, খাওয়া দাওয়া করব। তো ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।